দক্ষিণ খান হযরতকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مدين له ولا مثال له ولا شفيه له ولا نصير له ولا أول له ولا آخر له ولا قبل له ولا بعد له ولا ضد له ولا ند له ولا حد له ولا كفو له ولا ضار له ولا نافع له ولا مسيع له ولا منيس له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لهم ما يشاءون فيها ولدينا مزيد. صدق الله العلي العظيم. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا. الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء. فرد صمد عن صفة الخلق بريء. رب عزل خلق الخلق كمالا. الأول والآخر والظاهر حظا. الأول والآخر والظاهر حظا. والباطن مولاي ولا قيل وقالا. والباطن مولاي ولا قيل وقالا. তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ওয়ার মাহফিল হাফেজ ছাত্রদের পাখির প্রদান উপলক্ষে আজকের এই অনুষ্ঠান উপস্থিত আছেন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম এবং উপস্থিত আছেন আমার সামনে এলাকার 14 সম্মানিত মুরব্বিয়ানে কেরাম। মহান আল্লাহ তাআলার দরবারে হাজারো লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রকম একটা দ্বীনি মজমায় আসার বসার, কিছু কথা বলবার, কিছু কথা শুনবার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সকলেই একবার জোরে সোরে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আসলে এই মাদ্রাসায় কথা বলার মতন কোনো ইলম, কোনো আমল, কোনো ইস্তেদাদ, কোনো যোগ্যতাই আমার নাই। তারপর অত্র মাদ্রাসার মুহতামিম
হযরত মাওলানা মুফতি আসাদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, তিনি আমার বন্ধুবর এবং অত্র মাদ্রাসার আরেকজন দায়িত্বশীল হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাদি সাহেব বন্ধুবর। সেই ছোট থেকে আমরা একসাথেই বড় হয়েছি। আজকে এই অনুষ্ঠান উপলক্ষে আমার বন্ধুদের পক্ষ থেকে আরজ কিছুক্ষণ কথা বলবার জন্য, আল্লাহ চাহে তো কিছুক্ষণ আমি আপনাদের সামনে কথা বলার জন্য চেষ্টা করব। আপনারা সামনে যারাই আছেন এই কথা শুনবার জন্য প্রস্তুত আছেন তো? একটু সরে সরে বলি, আছি তো আমরা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন যে লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমার জান্নাতের ঈমানদার বান্দাদেরকে সমস্ত নাজ নেয়ামত সমস্ত কিছু দেওয়ার পর তাদের জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে উপঢৌকন হিসেবে অতিরিক্ত নিয়ামতের ব্যবস্থা করে রেখেছি। আরেকটা আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। তোমরাই হইবা আমি আল্লাহর জান্নাতের মেহমান, আর আমি আল্লাহর জান্নাতের মেজবান অন্য কেউ নয়, স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাতের মেজবান। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাতের ঈমানদার বান্দাদেরকে সমস্ত নাজ নিয়ামত সব কিছু দেওয়ার পর অতিরিক্ত নিয়ামতের ব্যবস্থা করে রেখেছি। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেন হঠাৎ করে একদিন আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে একটা কাগজের মতন একটা মানচিত্র। আল্লাহর নবী প্রশ্ন করলেন মা লাকা তাজিদু কুল্লা ইয়াউমিন মিন আয়াতিন মিনাল কুরআন। ও জিবরাইল, তুমি তো সব সময় আমার আল্লাহর পক্ষ থেকে আমি নবীর কাছে আল্লাহর কালাম নিয়ে আসো, আল্লাহর কোরআনের আয়াত নিয়ে আসো। আজকে জিবরাইল তুমি আমার কাছে এটা কি নিয়ে আসলে আমি বুঝলাম না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানালেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ঈমানদার বান্দাদেরকে সমস্ত নাজ নিয়ামত সব কিছু দেওয়ার পর যেই অতিরিক্ত নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন, এটা সেই অতিরিক্ত নিয়ামতের মানচিত্র। নবী কয় কিসের মানচিত্র বুঝলাম না। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি সমস্ত জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে, সব জান্নাতের ঈমানদার বান্দারা জান্নাতের মধ্যে সমস্ত নাজ নিয়ামত সবকিছু ভক্ষণ করতে থাকবে। হঠাৎ করে একদিন গায়েব থেকে আওয়াজ আসবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। হে জান্নাতীরা, তোমাদেরকে সালাম। জান্নাতের ঈমানদার বান্দারা ডানে তাকায় দেখবে কাউকে তালাশ করে পায় না, বামে তাকায় দেখবে কাউকে তালাশ করে পায় না। এমন সময় যখন কাউকে অনুসন্ধান করে পাওয়া না যায়, এমন সময় গায়েব থেকে আওয়াজ আসবে সালাম তোমাদেরকে অন্য কেউ দেয় নাই, অন্য কেউ দেয় নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তোমাদেরকে সালাম দিলাম। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। যখন নাকি তাদেরকে সালাম দেওয়া হয়, এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করবেন হাল ওয়াজাদতুম মা ওয়া'দা রাব্বুকুম হাক্কা। ও আমার জান্নাতের ঈমানদার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যেই যেই নিয়ামত দেওয়ার ওয়াদা করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যেই যেই নিয়ামত দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ামতের যেই ঘোষণা দেওয়া হয়েছে, তোমরা সমস্ত নিয়ামত পেয়েছো নাকি পেয়েছো কিনা? জান্নাতের ঈমানদার বান্দারা দুইটা দল হয়ে যায়।
একদল কয় ওয়াদানা মা ওয়াদানা রব্বুনা হাক্কা। ও আল্লাহ, আপনি বলেছেন আমাদেরকে বিশাল বিশাল অট্টালিকা দান করবেন, আমরা পাইছি। ও আল্লাহ, আপনি বলেছেন আমাদেরকে হোরগেল মান দান করবেন, আমরা তাও পাইছি। ও আল্লাহ, আপনি বলেছেন জান্নাতের মধ্যে আমাদেরকে বিভিন্ন বাগান দান করবেন, আমরা তাও পাইছি। জান্নাতের আরেকটা দল ইমানদার বান্দা, এরা জান্নাতের ভিআইপি ইমানদার। এই যে তালিমুল কোরআন মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসায় পড়াশোনা করে যারা আলেম হয়, এই মাদ্রাসার আলেম যারাই আছেন, তারা বলবে আয় আল্লাহ, এখন তোরেও আমরা সব নিয়ামত পাই নাই। আল্লাহ বলবেন তোমরা কোন কোন নিয়ামত পাও নাই? এমন সময় ওই যে জান্নাতের আলেমের গোষ্ঠী বলবে আল্লাহ, আপনার হাবিব একদিন পূর্ণিমার চাঁদের রাতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। এমন সময় আপনার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবায়ে কেরামের দল, ওই যে আকাশের মধ্যে একটা পূর্ণিমার চাঁদ দেখা যায়, ওই চাঁদটা দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কিনা? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, না 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 আল্লাহর নবী, ওই আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে আমাদের কোনো সমস্যা হয় না। আল্লাহর নবী জানায় দেন, ও আমার জান্নাত, ও আমার সাহাবায়ে কেরামের দল, আজকে যেমন তোমাদেরকে ওই যে আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে যেমন তোমাদের চোখের মধ্যে কোনো সমস্যা হয় না, জান্নাতের মধ্যে তোমরা এই সাধারণ চক্ষু দিয়ে আসেন আল্লাহকে দেখবা, তোমাদের চোখের মধ্যে কোনো সমস্যা হবে না। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন সময় জান্নাতের সব ইমানদাররা বলবে আল্লাহ, আপনি আমাদেরকে যতই নিয়ামত দেন না কেন, আপনি যতই দামি দামি হোরগেল মান দান করেন না কেন, আপনি যতই বড় বড় অট্টালিকা আমাদেরকে জান্নাতে দান করেন না কেন, আপনি আমাদেরকে যতই নহর দান করেন না কেন, আল্লাহ এখন তোরেও যেহেতু আমরা আপনার দেখা পাই নাই, এখন তোরেও যেহেতু আমরা আপনি রবকে দেখতে পারি নাই, আল্লাহ এটার দ্বারা বুঝে গেছে আমরা এখন তোরেও কোনো নিয়ামত পাই নাই। ও আল্লাহ, আমরা এই সাধারণ চক্ষু দিয়ে আপনি রবকে দেখতে চাই। আল্লাহ আমরা সবাই আপনি রবকে দেখতে চাই। ও আল্লাহ, আপনি আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও আমার জান্নাতের ইমানদার বান্দারা, তোমরা সবাই আমি রবকে দেখতে চাও? জান্নাতের ইমানদাররা বলবে নাম, হ্যাঁ আল্লাহ আমরা দেখতে চাই। এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার জান্নাতের ইমানদার বান্দারা, তোমরা সবাই ওই যে মাজিদ নামক একটা মাঠ আছে, ওই মাঠের মধ্যে চলে যাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাজিদ নামক মাঠের মধ্যে দেখা করবার জন্য, সাক্ষাৎ করবার জন্য ওয়াদা করলাম। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মানচিত্রটা আমি আপনার কাছে কেন নিয়ে আসছি জানেন নাকি? কয় না। কয় এটা ওই মাঠের মানচিত্র। ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানাইছেন 600 দানা দিয়া। একটা দানার মধ্যে এত ক্ষমতা, এত শক্তি, এত পাওয়ার আমি জিবরাইলকে দান করেছে। আমি যদি নাকি একটা দানার কোনা দিয়া দুনিয়াটাকে বাড়ি দেই, তাহলে মুহূর্তের মধ্যে সারা দুনিয়া লন্ডভন্ড হয়ে যাবে। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 600 ডানার যেই ক্ষমতা শক্তি পাওয়ার দান করেছে, আমি একদিন আল্লাহকে বললাম, আল্লাহ আমি আমার 600 ডানা পরীক্ষা করে দেখতে চাই। এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, তুমি তোমার 600 ডানা পরীক্ষা করতে চাও? কয় হ্যাঁ আল্লাহ। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলে, ও জিবরাইল, তুমি জান্নাত ঘুরে আসো, তুমি জাহান্নাম ঘুরে আসো। জিবরাইল এবার করে কি, জিবরাইল জান্নাতের মধ্যে চলে যায়। জিবরাইল জান্নাত উঠতে থাকে, জাহান্নাম উঠতে থাকে। এত বড় জান্নাত ঘুরে, এত বড় জাহান্নাম ঘুরে, কিন্তু জিবরাইল তাকায় দেখে 600 ডানা তো দূরের কথা, 600 ডানার মধ্যে থেকে একটা ডানার শক্তির মধ্যে বিন্দু পরিমাণ ঘাটতি হয় না। আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। এমন সময় জিবরাইল আল্লাহর দরবারে সিজদায় পড়ে যায়। এমন সময় হঠাৎ করে একদিন আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া কয়, ও জিবরাইল, তুমি মাথা উঠাও। জিবরাইল এমন সময় মাথা উঠায়। উঠানোর পর আল্লাহকে বললে, একদিন জিবরাইল ডাক দেয়া কয়, ও জিবরাইল,
যাও, তুমি না তোমার 600 ডানা পরীক্ষা করতে চাইছিলা? কয় হ আল্লাহ। এবার আল্লাহ কয়, ও জিব্রাইল, ওই যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছি, আমার জান্নাতের ঈমানদার বান্দাদেরকে সমস্ত কিছু দেওয়ার পর অতিরিক্ত নিয়ামতের ব্যবস্থা করে রেখেছি। আমি আল্লাহ আমার জান্নাতের ঈমানদার বান্দাদের সঙ্গে যেই মাঠের মধ্যে সাক্ষাৎ করব, তুমি ওই মাঠের মধ্যে চলে যাও। জিব্রাইল মাসজিদ নামক মাঠের মধ্যে চলে যায়। জিব্রাইল উঠতে থাকে, হঠাৎ করে দেখে তোরার পর একটা ডানার শক্তি খরচ হয়ে যায়। এবার জিব্রাইল দ্বিতীয় ডানা ছেড়ে দেয়, দ্বিতীয় ডানার শক্তি শেষ হয়ে যায়। এভাবে তৃতীয় চতুর্থ ডানাও ছেড়ে দেয়। এভাবে একে একে জিব্রাইলের 600 ডানার শক্তি শেষ হয়ে যায়। এবার জিব্রাইল 600 ডানার শক্তি শেষ হয়ে যাওয়ার পর জিব্রাইল আল্লাহর কাছে সিজদায় পড়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও জিব্রাইল, তুমি মাথা উঠাও। জিব্রাইল মাথা উঠায়। এবার জিব্রাইল আল্লাহকে কয়, ও আল্লাহ, মাথা উঠাইতে বললেন, ভালো কথা, মাথা উঠাইলাম, ভালো কথা, কিন্তু আল্লাহ আমি আপনার কাছে জানতে চাই, আমি এত বড় জান্নাত করলাম, আমি এত বড় জাহান্নাম করলাম, কোনদিন তো আমার একটা ডানার শক্তির মধ্যে বিন্দু পরিমাণ ঘাটতি হয় নাই। ও আল্লাহ, আমি জানতে চাই, আমি মাজিদ নামক মাঠটার মধ্যে এত উড়লাম, আয় আল্লাহ, আমি মাজিদ নামক মাঠের কতটুকু ঘুরতে পেরেছে আমার আল্লাহ জানা যায়। ও জিব্রাইল, আমি আল্লাহ এটাকে অতিরিক্ত নিয়ামতের কথা বলেছি। এই অতিরিক্ত নিয়ামতটা ছোট হইলেও চলবে না, এই অতিরিক্ত নিয়ামতটা অল্প হইলে চলবে না। ও জিব্রাইল, তুমি মাজিদ নামক মাঠের একটা কোনাও ঘুরে শেষ করতে পারো নাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে ওই মাঠের মধ্যে আহ্বান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এই মাঠটাকে আমি আল্লাহ এত বড় বানাইছি, জিব্রাইল তুমি এই মাঠের একটা কোনাও ঘুরে শেষ করতে পারো না। বলেন সুবহানাল্লাহ। বয়ান শোনার ইচ্ছা আছে? কথা বলেন না সবাই, বয়ান চলবে না? চলবে না? একটু আমি যখন হাতটা নাড়া দেবে একটু জোরে সরে বলেন তো দেখি সুবহানাল্লাহ। আমি আবার হাতটা নাড়া, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি মনে করতেছেন সুবহানাল্লাহ বললে কি হবে? ও ভাই, আপনি যখন একটু সুবহানাল্লাহ বলবেন, এই এলাকার অনেক মানুষ, কেউ চায়ের দোকানে বসে আছে, কেউ ক্যারাম খেলার মধ্যে আছে, কেউ বন্ধু বান্ধবের সঙ্গে সময় নষ্ট করতেছে। যখন আপনি জোরে সুবহানাল্লাহ বলবেন, তখন তারা বলবে মাহফিলের মধ্যে মনে হয় অনেকগুলো মানুষ আছে, আমিও যাই একটু দিনের কিছু কথা শুনে আসি। যদি নাকি তারা আপনি সুবহানাল্লাহ জোরে বলার পর কেউ যদি এলাকায় থেকে এসে এই মজমায় কিছু দিনের কথা শুনে, তখন তারা যদি নাকি বাড়ির মধ্যে গিয়ে এইখান থেকে যে কথাগুলো শুনে গেছে, তারা তাদের জিন্দেগির মধ্যে এই আমলগুলোকে ফিট করে, যদি নাকি আল্লাহ তাআলা তার এই আমলগুলোকে কবুল করে কিয়ামতের দিন যদি তাকে জান্নাতের ফয়সালা দান করেন, তখন আপনি বলতে পারবেন, আল্লাহ এই লোক তো ওই দিনকে আমি সুবহানাল্লাহ বলার কারণে মাহফিলের মধ্যে এসেছিল, আল্লাহ তুমি তারে মাফ করছো, আমারে মাফ করো নাই। তখন আমার আল্লাহ তো ডাক দিয়া বলতে পারে, ও বান্দা, যেহেতু আমি আজকে ওই বান্দাকে মাফ করে দিয়েছি, যাও তোমাকেও মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি পারেন না বলেন তো দেখি? কাজে সুবহানাল্লাহ বলতে রাজি আছেন তো? একটু জোরে বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। আপনি যখন সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের মধ্যে আপনার নামে একটা গাছ লাগবে। এই গাছটা কত বড়? একটা ঘোড়া যদি নাকি 500 বছর তেজি ঘোড়া দৌড়াইতে থাকে, তারপরেও এই গাছের ছায়া শেষ করতে পারবে না। তাহলে চিন্তা করে দেখেন আপনার নামে কত বড় এক একটা গাছ লাগবে। কাজে বয়ান চলবে কি চলবে না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত এলাকাবাসী, বলতেছিলাম যে এই কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ঈমানদার বান্দাদেরকে ওই মাঠের মধ্যে আহ্বান করবেন যে আমি আল্লাহ তাআলা মাজিদ নামক মাঠের মধ্যে তোমরা সবাই আসো। সব জান্নাতের ঈমানদার বান্দারা ওই মাজিদ নামক মাঠের মধ্যে যখন নাকি রওনা দিবেন, এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও আমার ফেরেশতাদের দল, আমার জান্নাতের ঈমানদার বান্দারা, আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য আসতেছে। কাজেই তাড়াতাড়ি একটা কাজ করো, বিরাট বড় একটা প্যান্ডেল তৈরি করো। প্যান্ডেল তৈরি করার পর প্যান্ডেলের মধ্যে বিরাট বড় একটা স্টেজ তৈরি করো। স্টেজ তৈরি করার পর স্টেজের মধ্যে 3টা চেয়ার দিবা।
সব জান্নাতের ইমানদার বান্দারা মাহফিলের মধ্যে যখন নাকি তারা কাছাকাছি চলে আসে, এমন সময় আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও আমার ফেরেশতাদের দল, আমার জান্নাতের ইমানদার বান্দারা আমার মাহফিলের মধ্যে আসতেছে। দুনিয়ার মধ্যে আমার ইমানদার বান্দারা সালার চতের মধ্যে বৈশা আমার দ্বীনের কথাগুলো শুনতো, নাগপাশের কনকনে শীতের মধ্যে ফ্লোরের মধ্যে বৈশা আমার বয়ান শুনতো, আমার কথাগুলো তারা শুনতো। খেরের চরের মধ্যে খেরের মধ্যে বৈশা বৈশা দ্বীনের কথা শুনতো। আজকে আমার জান্নাতের ইমানদার বান্দারা এই মাহফিলের মধ্যে আইসা জান্নাতের জমিনের মধ্যে বসবে, তা হতে পারে না। ও যে ফেরেশতাদের দল, ওই মাহফিলের মধ্যে প্যান্ডেলের মধ্যে আমার এক একটা ইমানদার বান্দার জন্য এক একটা রাজকীয় সিংহাসনের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। জান্নাতের ইমানদার বান্দাদের জন্য যখন নাকি এক একটা রাজকীয় সিংহাসনের ব্যবস্থা হয়ে যায়, এমন সময় তারা সবাই আইসা তাদের সিংহাসনের মধ্যে বসবে। সব জান্নাতের ইমানদার বান্দারা যাদের নাম লেখা থাকবে স্টেজের ওই চেয়ারের মধ্যে, সবাই সবার আসনের মধ্যে বসবে। বসার পর বৈশা বলতে থাকবে, তখন তারা বৈশা বৈশা বলতে থাকবে, মনে মনে চিন্তা করবে, আহারে দুনিয়ার মধ্যে আমি আমার মসজিদের ইমাম সাহেবকে কত সম্মান করতাম, আহারে আমি আমার সন্তানকে তালিমুল কোরআন মাদ্রাসায় পড়াইলাম, ওই মাদ্রাসার ছাত্রদের সাথে আমার কত ভালো সম্পর্ক ছিল, ওই মাদ্রাসার ওস্তাদদের সাথে আমার কত ভালো সম্পর্ক ছিল, কখনো কখনো তাদের পিছনে নামাজ পড়তাম, মনোমুগ্ধকর তেলাওয়াত আমি তাদের থেকে শুনতাম, তাদের উসিলায় তাদের সাথে সম্পর্ক থাকার কারণে দ্বীনের বিধিবিধান হুকুম আহকামগুলো শিখেছি, তাদের কাছ থেকে দ্বীনের হুকুম আহকামগুলো জানতে পেরেছি। আহারে যদি আজকে আমি আমার ওই মাদ্রাসার হুজুরের সঙ্গে দেখা করতে পারতাম, অথবা আমার মসজিদের ওই ইমাম সাহেবের সাথে খতিব সাহেবের সাথে দেখা করতে পারতাম, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হুজুরের ওই ইমাম সাহেবের চেয়ারটা তার সামনে এনে উপস্থিত করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তখন সঙ্গে সঙ্গে যখন নাকি তার চেয়ার উপস্থিত হয়ে যাবে, ওই ব্যক্তি বলবে, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? আপনার কথাটা আমি মাত্র কল্পনা করলাম, মাত্র চিন্তা করলাম। আল্লাহ বলেন, এটা ওই জায়গা যেই জায়গায় নাকি বান্দার কল্পনা করতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বান্দার জন্য নিয়ামত দিতে সামান্য সময় দেরি করা হবে না। বলেন সুবহানাল্লাহ। সব জান্নাতের ইমানদার বান্দারা এমন সময় যখন নাকি তারা তাদের সিংহাসনের মধ্যে বৈশা স্টেজের দিকে তাকায় থাকবে, তাকায় দেখবে স্টেজের চেয়ার তিনটা খালি দেখা যায়। স্টেজের মধ্যে ভালো করে তাকায় দেখবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমার আল্লাহ যতগুলো নবী বানাইছেন, যত নবী বানাইছেন, সমস্ত নবীরা, দুইজন নবী ব্যতীত সমস্ত নবীরা আমার আল্লাহর মাহফিলের স্টেজের আমন্ত্রিত মেহমান। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এমন সময় তখন সব জান্নাতের ইমানদার বান্দারা স্টেজের দিকে এক দৃষ্টিতে তাকায় থাকবে। আহারে কত নবী আল্লাহ বানাইছেন, কোন নবীকে দুনিয়ার মধ্যে দেখতে পারি নাই, আজকে সব নবীদেরকে আমরা দেখতেছি। এমন সময় গায়েব থেকে আওয়াজ আসবে, এখন মাহফিলের মূল অধিবেশনের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এমন সময় গায়েব থেকে আওয়াজ আসবে, এখন মাহফিলের বিশেষ অতিথি তার আসন অলঙ্কৃত করবে। সব জান্নাতের ইমানদার বান্দারা মনের মধ্যে কৌতূহল নিয়ে মাহফিলের বিশেষ অতিথির চেয়ারের দিকে তাকায় থাকবে, তাকায় দেখবে বিশেষ অতিথির চেয়ারের মধ্যে অন্য কোন নবী বসে না, আল্লাহর পয়গম্বর দাউদ নবী আয়েশা আল্লাহর মাহফিলের বিশেষ মেহমানের আসন অলঙ্কৃত করে। আওয়াজ দেয়া কোন সুবহানাল্লাহ। সব জান্নাতের ইমানদার বান্দারা পয়গম্বর দাউদ নবীর চেয়ারের দিকে তাকায়া থাকবে। এমন সময় গায়েব থেকে আওয়াজ আসবে, এখন মাহফিলের বিশেষ অতিথি তার আসন অলঙ্কৃত করবে। সব জান্নাতের ইমানদার বান্দারা বিশেষ অতিথির চেয়ারের দিকে তাকায়া থাকবে, তাকায়া থাকবে, তাকায়া দেখবে বিশেষ অতিথির চেয়ারের মধ্যে অন্য কোন নবী বসে না, অন্য কোন নবী বসে নাই। যেই নবীর আদর্শের জন্য আমরা দুনিয়ার মধ্যে রক্ত জড়াইতাম, যেই নবীর আদর্শ 3.5 হাত বডির মধ্যে আমরা জিন্দা করেছিলাম,
যেই নবীর সুন্নত মতন আমরা আমাদের জিন্দেগিকে পরিচালনা করেছিলাম, আমাদের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর মাহফিলের প্রধান অতিথির চেয়ারের মধ্যে আয়েশা বইসা যায়। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এমন সময় সব জান্নাতের ইমানদার বান্দারা বিশেষ অতিথির চেহারা, প্রধান অতিথির চেহারার দিকে তাকায়া বলা বলি করতে লাগবে, আহারে কত সুন্দর চেহারা আমরা দেখলাম। এই নবীকে মক্কার কাফেররা কিভাবে কষ্ট দিয়েছে দুনিয়ার মধ্যে, তায়েফের ময়দানে এই নবীকে দুনিয়ার মধ্যে কি কষ্ট দিয়েছিল। সব জান্নাতের ইমানদার বান্দারা মনের মধ্যে এইগুলো বলা বলি করতে থাকবে, আর আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া থাকবে এক দৃষ্টিতে। হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসবে, এখন মাহফিলের সভাপতি তার আসন অলংকৃত করবে। সব জান্নাতের ইমানদার বান্দারা এক দৃষ্টিতে সভাপতির চেয়ারের দিকে তাকায় থাকবে, তাকায় দেখবে সভাপতির চেয়ারের মধ্যে আমার আল্লাহর কোনো মাখলুক বসে না, সভাপতির চেয়ারের মধ্যে কোনো নবীও বসে না, সভাপতির চেয়ারের মধ্যে কোনো পয়গম্বর বসে না, সভাপতির চেয়ারের মধ্যে আল্লাহর কোনো মাখলুক বসে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাজাল্লি নিয়ে আইসা আমার আল্লাহ নিজেই আইসা বইসা যায়। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। সব জান্নাতের ইমানদার বান্দারা জান্নাতের মধ্যে যতই নিয়ামত দেওয়া হোক না কেন, আল্লাহর দিদারের চাইতে বড় আর কোন নিয়ামত তারা তালাশ করে পাবে না। বলেন সুবহানাল্লাহ। সব জান্নাতের ইমানদার বান্দারা এক দৃষ্টিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারার দিকে তাকায় থাকবে, তাকায় বলবেন ও আমার তাকায় থাকবে। তারা কেমন হয়ে যাবে, তারা আল্লাহকে দেখার পর প্রায় 40 বছর পর্যন্ত তারা বেহুশ হয়ে থাকবে। এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন, হাল মিন মাজিদ, ও আমার জান্নাতের ইমানদার বান্দারা তোমরা আর কোন নিয়ামত চাও কিনা? জান্নাতের ইমানদার বান্দারা বলবে, আল্লাহ আপনাকে দেখতাম এর চাইতে বড় আর কোন নিয়ামত আছে কিনা? আমার আল্লাহ জানাই দিবেন, ও আমার জান্নাতের ইমানদার বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এখন তোরেও নিয়ামত দেওয়া শুরুই করি নাই। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলেন, আমি আল্লাহ তাআলা এখন তোরেও নিয়ামত দেওয়া শুরুই করি নাই। এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকায় বলেন, ও মিকাইল, দুনিয়ার মাহফিলগুলোর মধ্যে গজল পরিবেশন করা হইতো, গজল গাওয়া হইতো, আর আজকে আমি আল্লাহর জান্নাতের মাহফিলের মধ্যে গজল গাওয়া হবে না, তা হতে পারে না। ও মিকাইল, আজকে তুমি তোমার সুললিত কণ্ঠে আমার সব জান্নাতের ইমানদার বান্দাদেরকে সঙ্গীত শোনায় দাও। এমন সময় মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি সঙ্গীত গাওয়া শুরু করবেন, জান্নাতের ইমানদার বান্দারা বৈশা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গীত উপভোগ করতে থাকবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতাদের দল, আমার এই জান্নাতের ইমানদার বান্দারা দুনিয়ার মধ্যে কোনোদিন তারা হারাম জিনিস মুখে লাগায় নাই, তারা কোনোদিন দুনিয়ার হারাম জিনিস তারা তাদের মুখের মধ্যে দেয় নাই। আজকে আমার জান্নাতের ইমানদার বান্দারা খালি মুখে তারা এই মিকাইলের সঙ্গীত শুনবে, তা হতে পারে না, তা হতে পারে না। আমার এক একটা ইমানদার বান্দার হাতের মধ্যে ক্লাস ধরায়া দাও, আর তাদের ক্লাসের মধ্যে সারাবাঙ্ক উড়া দাইলা দাও, আর তারা তালে তালে মিকাইলের সঙ্গীত শুনতে থাকবে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। কি করবে জান্নাতের ইমানদার বান্দারা? তালে তালে তারা মিকাইলের সঙ্গীত শুনতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জান্নাতের ইমানদার বান্দারা, আমার এই ইমানদার বান্দাগুলো তারা জান্নাতের মধ্যে, তারা দুনিয়ার মধ্যে কোনোদিন 31 নাইট পালন করে নাই, তারা দুনিয়ার মধ্যে কোনোদিন সব জান্নাতের ইমানদার বান্দারা তখন আল্লাহ তাআলা বলবেন যে, ও ফেরেশতাদের দল, আমার এই বান্দাগুলো কোনোদিন দুনিয়ার মধ্যে 31 নাইট পালন করে নাই, 14 ফেব্রুয়ারি পালন করে নাই, তারা দুনিয়ার মধ্যে কোনোদিন ইয়াবা, বাবা অথবা কোনো হারাম জিনিস তারা ভক্ষণ করে নাই।
আজকে তাদেরকে তাদের হাতের মধ্যে সারাবান তহুরা ডাইলা দাও, তারা তালে তালে মিকাইলের সঙ্গীত শুনতে থাকবে। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। সব জান্নাতের ইমানদার বান্দারা যখন নাকি মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গীত তারা শুনতে থাকবে, শুনতে শুনতে তারা মনোমুগ্ধকর হয়ে যাবে। এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে ও আমার জান্নাতের ইমানদার বান্দারা, তোমরা আরো কোনো নিয়ামত চাও কিনা? জান্নাতের ইমানদার বান্দারা বলবে আল্লাহ আরো কোনো নিয়ামত আছে নাকি? এমন সময় আল্লাহ বলবেন এখন তোরেও তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দেওয়া শুরুই করি না। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। যখন নাকি মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গীত শেষ হয়ে যাবে, এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর দাউদ নবীর চেহারার দিকে তাকায় বলবেন ওগো পয়গম্বর দাউদ নবীর চেহারাটা ছিল অত্যন্ত মোটা। তিনি দুনিয়ার মধ্যে যখন নাকি জবুর কিতাবের দাউদ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কিতাব দান করেছিলেন, আসমানি যেই কিতাব তাকে দান করেছেন, এই কিতাবের নাম ছিল জবুর কিতাব। এই কিতাব যখন নাকি তিনি তেলাওয়াত করতেন, আকাশের পাখিগুলো গাছের ডালে আইসা বৈশা যাইত, সমুদ্রের মাছগুলো সমুদ্রের কিনারায় আইসা একনিষ্ঠভাবে তারা জবুর কিতাবের তেলাওয়াত শুনত। এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও আমার জান্নাতের ইমানদার বান্দা দাউদ নবীর চেহারার দিকে তাকায় বলবেন ও পয়গম্বর দাউদ নবী, আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি একটু সকলে একটু জোরে জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে বলি, একটু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা दिल की गहराई से उनका नाम जब लेता हूँ मैं, चूमते हैं मेरे कदमों को बहारे कायनात। इल्लल्लाह इल्लल्लाह, एक जोर से बोली इल्लल्लाह 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 इल्लल्लाह, अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। अल्लाह अल्लाह के आमदा मुर्शिद के मैखा नाम है, दोनों आलम की हकीकत एक पैमा नाम है। शम्आ में हिम्मत कहा जो एक परवाह नाम है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। इल्लल्लाह 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 इल्लल्लाह, अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। পয়গম্বর দাউদ নবী এমন সময় সূরা মুলক তেলাওয়াত করবেন,
পয়গম্বর দাউদ নবী যখন নাকি সূরা মুলকের তেলাওয়াত করবেন, মনের মধ্যে প্রশ্ন জাগে, দাউদ নবী তো জাবুর কিতাবের হাফেজ ছিলেন, তাহলে তিনি কোরআন কিভাবে তেলাওয়াত করবেন? ও দুনিয়ার মুসলমান ইমানদার, একটু ভালো করে শুনে নেন। পয়গম্বর দাউদ নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করার কথা বলতে দেরি হবে, কিন্তু দাউদ নবী আল্লাহর কোরআনের হাফেজ হইতে দেরি হয় না। আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। দাউদ নবী যখন নাকি সূরা মুলক তেলাওয়াত করবেন, জান্নাতের ইমানদার বান্দারা দাউদ নবীর তেলাওয়াত উপভোগ করতে করতে তারা বেহুশ হয়ে যাবে, তারা একটা ভিন্ন অবস্থায় চলে যাবে। আল্লাহ বলবেন, তোমরা হুশের মধ্যে ফিরে আসো। এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী যে আল্লাহর মাহফিলের প্রধান অতিথির চেহারার দিকে তাকায় বলেন, ওগো পয়গম্বর, আমি আপনার উপরে কোরআন নাযিল করেছিলাম। এই কোরআন নাযিল করার পর আপনি দুনিয়ার মধ্যে এই কোরআনের জন্য কত কষ্ট করেছিলেন। ওগো পয়গম্বর, এই কোরআনের জন্য আপনি ওদের ময়দানে রক্ত জড়িয়েছিলেন, এই কোরআনের জন্য আপনি ওদের খন্দকের ময়দানে রক্ত জড়িয়েছেন। ওগো পয়গম্বর, দুনিয়ার মধ্যে আপনি এই কোরআনের জন্য কত কষ্ট করেছেন। আজকে আমার যেই উম্মতগুলো আপনাকে না দেখে আপনার উপরে ঈমান এনেছিল, আজকে যেই ইমানদার বান্দাগুলো আজকে জান্নাতে এসেছে, আজকে আপনি আপনার জবান থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করে শোনায় দেন। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সূরা মুলকে শুনতে ওই সময় আল্লাহর নবী তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর নবী যখন তেলাওয়াত করবেন, জান্নাতের ইমানদার বান্দারা আবার তারা বেহুশ হয়ে যাবে, তারা অচেতন হয়ে যাবে। আল্লাহ বলবেন, ও আমার জান্নাতের ইমানদার বান্দারা, তোমরা আর কোন নিয়ামত চাও কিনা? জান্নাতের ইমানদার বান্দারা বলবে, আয় আল্লাহ, এত সুন্দর কণ্ঠ আমরা শুনলাম গো আল্লাহ, এর চাইতে মনে হয় আপনি আর কোন সুন্দর কণ্ঠ দুনিয়াতে বানান নাই। জান্নাতে মনে হয় এর চাইতে বড় আর কোন নিয়ামত হতে পারে না। এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ইমানদার বান্দাদেরকে ডাক দিয়া বলবেন, ও আমার জান্নাতের ইমানদার বান্দারা, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত দুর্বল করে বানাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন যখন নাকি বানাইলাম, আসমানকে এই কোরআন দিলাম, আসমান এই কোরআন নিতে চায় নাই। জমিনকে এই কোরআন দিলাম, জমিন এই কোরআন নিতে চায় নাই। পর্বতকে এই কোরআন দিলাম, পর্বত এই কোরআন নিতে চায় নাই। ও মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত দুর্বল করে বানাইলাম, এত দুর্বল করে তোমাদেরকে যখন নাকি আমি কোরআন দান করলাম, তোমরা কোরআন তেলাওয়াত করতা। আর যখন নাকি তোমরা কোরআন তেলাওয়াত করতা, তোমাদের কোরআনের কণ্ঠের তেলাওয়াত এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। আল্লাহর নবীর সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন তেলাওয়াত কত সুন্দর ছিল, কত সুন্দর ছিল। আল্লাহর নবী উবাই ইবনে কাবকে ডাক দিয়া বলেন, আল্লাহর নবীর সাহাবী উবাই ইবনে কাবকে ডাক দিয়া বলেন, ও উবাই, তুমি কোরআন তেলাওয়াত করো। উবাই কোরআন তেলাওয়াত করে। এবার উবাই কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করার পর উবাই কোরআন তেলাওয়াত থামায় দেয়। এবার নবী বলেন, উবাই তুমি কোরআন তেলাওয়াত করো। উবাই বলে, আল্লাহর নবী, আপনার উপরে কোরআন নাযিল করা হয়েছে, আর আপনি আমাকে বলেন কোরআন তেলাওয়াত করার কথা। এমন সময় আল্লাহর নবী কয়, ও ভাই, আল্লাহ আমাকে বলেছে তোমার কণ্ঠ এত সুন্দর, তোমার কণ্ঠ এত সুন্দর। আল্লাহ আমাকে বলেছে আমি যাতে তোমার কাছ থেকে কোরআন শুনে নেই। উবাই ইবনে কাব বলেন, আল্লাহু সাম্মানি, আল্লাহ বলেছে আমাকে কোরআন তেলাওয়াত করার কথা। আল্লাহর নবী কয়, ও ভাই, তোমার কোরআন তেলাওয়াত এত সুন্দর ছিল, এত সুন্দর আছে, এত সুন্দর, যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নাম আসমানের মধ্যে লিপিবদ্ধ করে দেয়। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমাদেরকে দুনিয়ার মক্কার ইমাম সাহেব শাইখ আব্দুর রহমান আস-সুদাইসি সাহেবের কোরআন তেলাওয়াত কত সুন্দর, কত সুন্দর। মনে হয় তারাবির মধ্যে পারা পড়লেও মনটা শান্তি হয় না, মনে চায় যতই শুনি ততই শুনতে মনে চায়। বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম, তার তেলাওয়াত কত সুন্দর। বাংলাদেশের নাজমুস সাকিবের তেলাওয়াত কত সুন্দর। যদি নাকি দুনিয়ার মানুষের কণ্ঠে এত সুন্দর হইত,
হইতে পারে। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, মানুষের কণ্ঠ যদি এত সুন্দর হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কণ্ঠ শুই না তোমরা এত পাগল হয়ে গেলা, দাউদ কবির তেলাওয়াত শুই না তোমরা এত মনোমুগ্ধকর হইলা, আমার পয়গম্বরের তেলাওয়াত শুই না তোমরা এত উৎফুল্ল হয়ে গেলে, এত খুশি হয়ে গেলা। আজকে আমি আমার জবান দিয়া আমি আমার রবের জবান দিয়া আজকে তোমাদেরকে আমার জবান থেকে তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনায়া দিবা। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আর রহমান, ওই দিন আমার আল্লাহ বলবেন না আর রহমান আর রহমান, ওই দিন আমার আল্লাহ বলবেন আর রহমান, আমি আল্লাহই হইলাম রহমান। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। সেই জান্নাতের মধ্যে যেই নিয়ামত আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন, যেই নিয়ামতের কথা আমরা শুনলাম, এই নিয়ামত আমরা সবাই চাই কি চাই না? একটু জোরে বলেন, চাই কি চাই না? তাহলে আমরা যদি এই নিয়ামত চাই, এই নিয়ামত করা জিন্দেগি আমাদেরকে দুনিয়া বানাইতে হবে কি হবে না? একটু জোরে বলেন, হবে কি হবে না? আল্লাহ তাআলা আমাদেরকে যাতে সকলকে সেই জান্নাতের মধ্যে আজকে যেই রকম এই তালিমুল কোরআন মাদ্রাসার এই মাহফিলের মধ্যে আমরা যারাই বসেছি এবং যারাই দূর থেকে বয়ান শুনতেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে যাতে জান্নাতের মধ্যে এই নিয়ামত দান করে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।